বিড়াল বলে মাছ খাবো না, মাছ ছবো না, কাশি যাব। এটা আবার হয় নাকি? বিড়ালে বলে মাছ খাবো না, মাছ ছবো না, কাশি যাব। ঠিক তেমনি বাবা জীবন বলে কন্ট্রোভার্সি করবো না। হতে পারে না, কন্ট্রোভার্সি না করুক, কোনো মেয়েকে নিয়ে টানাটানি করবো না। হতে পারে, দেখো গুজিয়া বুজিয়া হবে, তাহলে ঝিমিকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। আজকে আর কিছু পেলো না, সেই দিশার মিঠি মানে নারুগোপালটাকে নিয়ে কথা বলতে লাগলো। বলতেই লাগলো, দরকার ছিল না, কিন্তু দিশা বলেছে, বলেনি তো। দিশা তার সমস্ত ভিডিও থেকে তাকে অমিট করে দিয়েছে। দিশারও তো চ্যানেল রিচের ব্যাপার ছিল, দিশাও তখন কিন্তু কোনো ভিডিও দেয়নি। দেখেছো, দিশার মধ্যে আত্মসম্মান বোধ 1% হলেও আছে বলে ওর কোনো ভিডিও, ওর কোনো শর্টস কিছুই রাখেনি। এই ছেলেটা কোনো ভিডিও দিশার বা ঝিমির ডিলিট করার মতো বা প্রাইভেট করার মতো শিরদাঁড়া নেই। আবার আজকে ঠিক সে দিশাকে টেনে নিয়ে আসলো। ও ওদেরকে টানবে, আমরা ওকে টানবো। চলো দেখতে থাকো আমি ভিডিওটাতে কি বলি। বাবা জীবন অসুস্থ, ইয়েস। না না, অসুখ নিয়ে খেপাচ্ছেন না, অসুখ নিয়ে খেপাচ্ছেন না, অতটা নির্দয়ী পাষণ্ড হৃদয় এখনো হয়নি। বাবা জীবনের হার্টের প্রবলেম দেখা দিয়েছে। হার্টের কোনো প্রবলেম দেখা দেয়নি, বোধহয় কোলেস্ট্রল বা যেটা HDL আছে সেটা বোধহয় একটু রেঞ্জটা বেশি আছে। তো কোলেস্ট্রল বেশি হলে আমরা জানি হার্টের যে ব্লকেজ ভার্সেস থাকে, হার্ট অ্যাটাক, এটা অনেক দেরি, মানে অনেক ব্যাপার আছে। তো রিচ ফুড না খেলে, মাটন বা বিরিয়ানি এরকম না খেলে অটোমেটিক্যালি কোলেস্ট্রল লেভেলটা কমে আসে। প্লাস কোলেস্ট্রলের জন্য কোনো ওষুধও বোধহয় দেয়নি খাওয়ার জন্য। মানুষ এরকম কোলেস্ট্রল নিয়ে অনেক দিন চলতে পারে। কথা হচ্ছে বাবা জীবনের বয়সটা কম, 21-22 বছরেই এত কিছু মানে কোলেস্ট্রল হাই হয়ে গেছে। আজকালকার দিনে বয়সের কোনো মা বাপ থাকে না, কম বয়সে অনেক রোগ হয়ে যায় অনেকের। আর এটা এমন কিছু হয় না, 35টা বোধহয় 45, আরেকটা বোধহয় কি 100 কত সামথিং, তো সেটা হয়েছে। আর যেই হারে ও বিরিয়ানি মাংস যে ঘুরতে গেলে পরে খায়, মানে তৈলাক্ত জিনিস, সেটাকে একটু কম করে খেতে লাগবে। তো চিকেন মাটন নাকি সব না করে দিয়েছে, মানে কোনো মিটই না করে দিয়েছে। আর বিরিয়ানি তো একদমই খেতে পারবে না। আর বাবা জীবন নাকি নিরামিষ মানে ভেজিটেবল একদমই খায় না, শাকসবজি একদমই খেতে চায় না, খায় না। তো এখন তো খেতে লাগবে। আমরা আগেও জানি বাবা জীবনে একবার চোখের মধ্যে আই অ্যালার্জি হয়েছিল। তো বাবা জীবন আর বেশি দিন চোখে দেখবো না, চোখে দেখার আর নেই, বিশ্বাস করো মানুষের অভিশাপে আমার চোখ খারাপ হয়ে যাচ্ছে, এরকম অ্যাক্টিংগুলি করেছিল। আই ড্রপগুলি আমাদের দেখিয়েছিল। আমরা সবাই জানি আই ড্রাইনেস বা আইয়ের মধ্যে অতিরিক্ত মোবাইল দেখার ফলে এরকম হয়। তখনও বাবা জীবন বলেছিল আর বেশি দিন দেখবো। তখন আমিও বলেছিলাম যে কোনো না এরকমটা রিফ্রেশার দিলে পরে, কয়েক মাস কন্টিনিউয়াস 3 মাস দিলে পরে ওই আই ড্রাইনেসও চলে যায়। তখনও চোখ লাল হয়ে যায়, কিছুক্ষণ চোখ জল পড়ে, অ্যাক্টিংগুলি করেছিল। ওর যখন যেখানে যতটুকুন অ্যাক্টিং দরকার সেটা সে করে ফেলে। কারণ এইটুকুন অ্যামাউন্টে কোলেস্ট্রল, হ্যাঁ অবশ্যই বয়সটা কম, কিন্তু কোলেস্ট্রল এটা ইজিলি নিজের উপরে ধরে রাখা যায়, মানে কমানো যায়। যেমন খরগোশটা মরেছিল মনে আছে, ওই খরগোশ নিয়ে, আমার খরগোশ বলে এই মরা খরগোশ নিয়ে একবার লাইভ, একবার ভিডিও, অনেক কিছু করে ফেলেছিল। তো এগুলি, এই ধরনের অ্যাক্টিংগুলি খুব খুব ভালোভাবে করতে পারে এবং জানে কখন কাকে কোথায় কতটুকুন খেলাতে হবে, কতটুকুন খেলালে কতটুকুন কি হবে সেটাও খুব খুব ভালো করে জানে। তাই এখন ভিউয়ার্সদের আহা উহু সিম্পেথি গেইন করতে লাগবে। কারণ যেহেতু মাঝখানে 2 দিন কন্ট্রোভার্সি করে ফেলেছিল, তারপরে ধাতানিটা খেয়েছে যে আর যদি করিস তবে এবার একদম ছোলা মুড়ি দেবো। তো এই কন্ট্রোভার্সি করতে পারলো না, তাই এরকমভাবে এই ডাক্তারের রিপোর্ট নিয়ে করলো। সত্যি কথা বলতে কি, ওরা যে ডাক্তার হসপিটাল নিয়েও মিথ্যে কথা বলেছে তার প্রমাণ আমরা পেয়ে গেছি। আমরা জানি এর আগে বাবা জীবন মিথ্যে কথা বলেছে, হসপিটাল নিয়ে এইসব নিয়ে প্রচুর মিথ্যে কথা বলেছে। কারণ তার প্রমাণ তার বড় মাসি দিয়েছিল, ওই কি খেয়ে ফেলেছি, আর বাঁচবো না, আর বাঁচবো না, ডাক্তার আমাকে ইসিজি করতে দিয়েছে এভাবে শুয়ে, অত শোনা গেছে পরে দিয়ে মাসির বাড়িতে শুয়েছিল, কিন্তু আমাদের কাছে বলেছে যে হসপিটাল ছিল, খুব শরীর খারাপ, অথচ বাইক নিয়ে ঘুরে বেরিয়েছে, সব কিছু করেছে, সে নাকি অসুস্থ। যে মিথ্যে কথা একবার দুবার ধরা পড়ে যায়, তারপর যখন সে সত্যি কথাটা বলে, সত্যি কথাটাও কিন্তু আমাদের কাছে তখন মিথ্যে বলে মনে হয়। বাবা জীবনের কথাগুলি বিশ্বাস করার মতো ক্ষমতা নেই, কারণ এতটা বলেছে, হ্যান বলেছে, তাই বলছে। কার রিপোর্ট কার ঘরে উদুর পিন্ডি বুদুর ঘরে করতেই পারে, বা নিজেরও হতেও পারে, অস্বীকার আমি করছি না, নিজের হতেও পারে, সবকিছুই ওর দ্বারা সম্ভব, ওর দ্বারা সবকিছু সম্ভব। কারণ ভিউজটা পড়ে গেলে মাথাটা ঠিক থাকে না। এখন তোমরা যারা ওর ফ্যান বলবে না দিদি ওর ভিউজটা পড়ে গেছে কারণ ওকে চ্যানেলটা বন্ধ ছিল, হ্যান ত্যান, রিচ নেই, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ কিছুদিন আগে যে ওর গুজিয়া না ভুজিয়া ও যখন যাচ্ছিল তখন যেটা কান্নার একটা থাম্বনেল দিয়েছিল, সেখানে কিন্তু 1 লাখ ভিউজ দিয়েছে। দেখবেন তো রিচ পড়ে গেলে হঠাৎ করে 1 লাখ হতে পারে না। মাঝখানে আবার আরেকটা ভিডিও দিয়েছিল, সেটা ওই গুজিয়া রিলেটেডই, ওখানেও 54K ভিউজ হয়েছে। হ্যাঁ, ওর ভিউজ
এর জন্য পড়েনি যে চ্যানেল 1 মাস বন্ধ ছিল, এরকম হতেই পারে না, কারণ অনেকেরই থাকে 2 মাস 3 মাস পরে পরে ভিডিও দেয়। কথাটা আমি আগের দিনে বলেছি, আজকেও বলছি। বড় বড় চ্যানেল, ধ্রুবরাটির মতো চ্যানেলরা ওরা 4 মাস 5 মাস পরে ভিডিও দেয়। আর ধ্রুবরাটিদের ভিডিওতে ভিউজ হয় 25 লাখ 22 লাখ এরকম ভিউজ হয়। আর ওরা কখনোই একটা ভিডিও কখনোই মানে এক মাস 2 মাস তো প্রশ্নই আসে না, 4 মাসের আগে কখনোই ভিডিও দেয় না। তো তারা কি করে রিচ না পড়ে থাকে? যেরকম মুনমুন কবিতার, মুনমুন মুখার্জি, ও কখনোই 2 মাসের আগে একটা কবিতা দেয় না। দেখবেন 1.5 মাস 2 মাস পর পর মুনমুন মুখার্জি কবিতা দেয়, এর থেকে বেশি সময় পর পর কবিতা দেয়, 2 মাস 3 মাস পর পর। তাহলে ওদের চ্যানেলের রিচ কি করে বরকরার থাকে? বাবা জীবনের কথা সম্পূর্ণ মিথ্যে। কারণ বাবা জীবন নিজের চ্যানেলেই, যেখানে কান্নার ভিডিও, যেখানে গুজিয়া বুঝির সাথে একটু আছে, তো সেখানে গিয়ে দেখবেন আপনারা সেখানে ঠিক রিচ আছে। কারণ অ্যাকচুয়ালি ও চ্যানেলে ও নিজের মুখ দিয়ে যে ভ্যালু মানে থোবরা ভ্যালু, এটা তো ওই 14-15কেই। বাকি যে রিচটা টানতো তার জন্য সঙ্গে মেয়ে রাখতো, ওই 2টো মেয়েকে টেনে আনলে পরে ওর রিচটাকেও টানতে পারতো। বাবা জীবনের রিচ হওয়ার জন্য মানে RICH হওয়ার জন্য ওই মেয়েদের কাছে যেতে লাগবে, নাহলে ওরা হতো না। তার জন্য মেয়েদেরকেও টেনে আনতো। ওরা আয় আমার বলেছে না সেদিন নিজের লাইভেই তো বললো যে যারা যারা এসেছে ওরা আমি যেমন রোজগার করেছি ওরাও রোজগার করেছে না। ওরা বিশেষ করে ঝিমি কোনো কিছু রোজগার করেনি। হ্যাঁ, তোমার সঙ্গে বিয়ে করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার পর ওর একটা ফেসবুক হয়েছে, ওর মার একটা চ্যানেল ভালো গ্রো হয়েছে, ওর হয়তো কিছুটা ফেসবুক হয়েছে। সে তোমার মতো রোজগার না তো পিঙ্কি করতে পেরেছে না তো ঝিমি করতে পেরেছে, দুটোই মিথ্যে কথা। আচ্ছা, এইবার আসছি কুইন্টেল ললিকে নিয়ে কোনো কিছু কন্ট্রোভার্সি করার আমার ইচ্ছে নেই, তাও না বলে পারছি না। আপনি বলছেন ছেলেকে খাওয়াতে হবে, হ্যান করতে হবে, কেন পারবেন না? অন্যের বাড়ির মেয়েরা আসলেই ভাত মেখে মেখে প্রথম বউ, দ্বিতীয় বউ, তৃতীয় বউকে খাওয়াতে পারেন, ভাতের থাল নিয়ে নিয়ে ক্যামেরা দেখাতে পারেন। নিজের ছেলে যে নিরামিষ খেতে ভালোবাসে না, আপনি মেখে টেকে খাইয়ে দিবেন, ও খেয়ে নেবে। মার হাতে মেখে দিলে কিন্তু বাচ্চারা গদগদ করে খেয়ে নেয়, সেখানে আপনিও কিন্তু ওই মেখে দিলে পরে ছেলে খেয়ে নেবে। লোকের বাড়ির মেয়েদেরকে খাওয়াতে পারেন আর নিজের ছেলেকে খাওয়াতে পারবেন, সেটা হয় নাকি? আরে আপনাকে তো 2 মিনিটের কাজ। শুধু যে বলছেন আপনি ওকে হাঁটাবেন, ওকে দৌড় করাবেন, যেমন করে আপনি ওই আপনার পতিদেবতাকে ঠিক রেখেছেন, হাঁটিয়েছেন, চলিয়েছেন, রক্ষা করেছেন, ঠিক সেভাবে একেও করবেন। ঠিক 2 দিন আগে দেখুন আপনার ছেলে লাইভে বসে বসে ওর সিস্ট হয়েছে নিয়ে কিছু কথা বলছিল, তারপরেই কিন্তু আপনার ছেলেরও এরকম ধরা পড়লো। দেখলেন তো? আপনাকে সবসময় বলেছিলাম যে একটু সাবধানে কথা বলবেন। সেদিন লাইভের মধ্যে আপনিও কিন্তু উস্কাচ্ছিলেন, আপনিও কিন্তু ছেলেকে ওই আপনি থামাবেন, কিন্তু আপনি সবসময় ছেলেকে আরো ওপরে উঠিয়ে দেন, লিফট করিয়ে দেন, যে নে বাবু মারবি কাউকে, এই লাঠিটা এগিয়ে দিলাম, নে এগিয়ে তুই মার। মার কাজ থামিয়ে দেওয়া, মার কাজ এটা না যে ঘি ঢেলে দেওয়া। আপনি ঘি ঢালার কাজটা করেন। আচ্ছা, বাবাজি দিন লাইভে দেখলাম বলছিল গুজিয়াকে নিয়ে কথা, যে না গুজিয়া জাস্ট ফ্রেন্ড তেমন কিছু না, লোকে বলে দেখে আমি বলিনি, এখন লোকে যখন বলছে তখন ওটা আমি বলি বউ। তাছাড়া রিলস করতে গেলে একটা ফিলিংস আসতে লাগে, ফিলিংসটা আসার জন্যই ওরকম ভাবে মানে একটু রোমান্টিক সিনের জন্যই আপনার একটু প্রেমিকের ভাব দেখাও। বাবা জীবন আমরা না চোখ দুটো দিয়ে ভাত খাই, ঠিক আছে? প্রচন্ড এভাবে চোখ দিয়ে দেখি, তারপর বলি, তারপর রোজগার করি। তাই ওই রিলস করতে গেলে ইমোশন লাগে, সিনেমা করতে গেলে প্রেম ভাব লাগে। তার জন্য ওই ভাই বোন যারা বলে এরা কিন্তু ওই প্রেমিকার সিনটা করে না। যতটুকুন রিলস করতে ছোটটা গুজিয়ার সাথে, যতটুকুন মধুরতা নিয়ে প্রেমিক ভাবটা নিয়ে বড়টার সঙ্গে যখন রিলসগুলি করো, বড়টার সাথেও রিলস করো তুমি, কিন্তু ওই প্রেমিক ভাবটা নিয়ে করো না। ছোটটার সঙ্গেই প্রেমিক ভাব নিয়ে করো, বড়টার সঙ্গে করো না। কেন? তুমি যদি ইমোশন আর ফিলিংস যদি বলো যে শুধু অনলি ফর রিলস তুমি সেই ইমোশনটা ফিলিংসটা দেখাও, কিন্তু বড়টার সময় দেখাতে পারো। তো বড়টার সময় একটু দূরত্ব থাকে, ছোটটার সময় কিন্তু একদম ঢালাও মানে রস থাকে। এতে দেখি বোঝা যায় যে কার প্রতি কি ফিলিংস আছে। মনে আছে তুমি সুসুকে নিয়ে ওই কেক খাওয়া নিয়ে যখন কথা উঠেছিল, তুমি ওর গালে থেকে কেক খেয়েছো না কি খেয়েছো চেটে, ওই চাটাচাটির স্বভাব তোমার সবসময় আছে। হ্যাঁ, তো ছেলেটার কি মেয়েটার গাল চেটেছো না কি ওরকম কথা উঠেছিল। সত্যমিতা যদিও ভিডিওতে দেখোনি, তখন তুমি একটা কথা বলেছিলে গ্রিন স্ক্রিন। যারা মুভি করে যারা জানে গ্রিন স্ক্রিন মানে গালের মাঝে রেখে দেওয়া, তার মধ্যে এরকমভাবে এটাকে ক্যামেরাতে শো করা হয় যেন মনে হয় যে গালটা থেকে চেটে ক্যামেরাতে চেটে খাওয়া হচ্ছে কেক। তোমার এই ভাউতামি কথাগুলি নতুন না, তোমাকে 3 বছর ধরে ভিডিও করি তো, তোমার প্রত্যেকটা হাঁচু এটাও জানি। তাই তখনও তুমি কথাগুলি কিন্তু বলেছিলে, যেটা কিন্তু আমরা কেউ মানতে পারিনি, যেটা কতটুকুন সত্যতা আছে। হ্যাঁ, ঠিক তেমনি গুজিয়ার ক্ষেত্রে তখন তুমি সুসুর ক্ষেত্র মাননি, বলে সুসু তাহলে এখন আছে না, সুসু তোমার কাছ থেকে নিয়েই চলে গেছে, তুমি ধরে রাখতে পারোনি।
তুসু যখন সব ঝামেলাটা আমরা দেখছিল, ওর কেরিয়ার, ওর নার্সের ট্রেনিং ওসবে ভর্তি হয়ে গেছে, নিজের চ্যানেল খুলেছে, সেখানে তোমার একটা রিলসও রাখেনি। ওর নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে গেছিল। তুমি কি জিনিস ও বুঝে গেছে, তাই ও আর দিকটাতে আসেনি। হ্যাঁ, আর তোমার এই যে তোমার বোন মারি, ওকেও তোমার পুরীতে নিয়ে চলে গেছে, কারণ ওইখানেও তোমার ভিউজ দরকার ছিল, তাই না? গুজিয়াকে নিয়ে যাওনি, তো মারিকে নিয়ে এসেছো। মানে একজন না হলে একজন লাগবে, কারণ থামনেলে ওদের মুখটা দেখলে পাবলিক যাবে ধেই করে, যাই তো দেখি তো সেটা বলার জন্য। তাই গুজিয়া নাই তো মারি নাই তো অমুক, কাউকে না কাউকে নিয়ে কিছু একটা তো করতেই লাগবে, চলতে তো লাগবে, পাপি পেট কা সওয়াল, তাই না বাবা জীবন? আচ্ছা, তুমি কথা দিয়েছো তুমি কন্ট্রোভার্সি করবে না। তুমি যদি কন্ট্রোভার্সি না করো বা কন্ট্রোভার্সি না দাও, তাহলে আমরাও কন্ট্রোভার্সি করবো না। আমি ভিডিওটা চাইলে কালকেই করতে পারতাম, করিনি। যে কন্ট্রোভার্সি দিচ্ছে না, ছেলেটা অসুস্থ, তাই করার দরকার নেই, করিনি। গতকালকে দেখেছিলাম, গতকাল ভিডিওটা তোমার কোলেস্ট্রল নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে করিনি, কিন্তু আজকে আর ভিডিওটা না করে পারলাম না। তুমি আবার মিঠি আর মিঠাইকে নিয়ে এসেছো, কি দরকার ছিল? গত বছরে তোমার জন্মাষ্টমী করেছো, তোমার কাছে শুধু দুজনকে তুমি কিনেছিলে, তাই মানে দিশা কিনেছিল মিঠি, তুমি কিনেছিলে মিঠাই। তুমি মিঠাই কিনেই বলতে যে আগামীকাল আমার মিঠাইয়ের জন্মদিন, মিঠাই কিনেছিলাম, মিঠাই কিনে করেছিলাম। তুমি এইটা করতে গিয়েছিলে, তুমি কিন্তু ইনডাইরেক্টলি দিশাকে নিয়ে এসেছো। ঠিক বললাম না? তুমি একে ধরবে না ওকে ধরবে, একে ধরবে না ওকে ধরবে। পাবলিক তাহলে মা দিশাকে গিয়ে বলবে, জানিস তো তোর নামে বলেছে, এই তোর মিঠির কথা মনে, তুমি এখন বলতেই পারো যে না আমি এর জন্য বলেছি কারণ ওর কথা আমার মনে পড়েছে। মনে টনে পড়েনি, তুমি ইচ্ছা করে তুমি সেই মিঠাইকে নিয়ে থাম্বনেল দিয়ে এবং ইচ্ছা করে কোথায় কোথায় ঘুরতে গেছিলে, মিঠাই কি ছিল, মিঠি ছোট ছিল, দুই ভাই ছিল, এগুলি বলার দরকার কি? যে মেয়েটা অন্য কারোর হয়ে গেছে, যে মেয়েটা তুমি ভালো করে জানো ওই মেয়েটার হাজব্যান্ড হয়তো বা তোমার ভিডিও দেখতে পারে, কারণ তার তো কোথাও মধ্যে একটু সন্দেহ থাকবে, সে দেখতে পারে। তুমি আবার ওকে টেনে নিয়ে আসলে কেন? যে চলে গেছে, যে সরে গেছে, কারণ যেহেতু তুমি ঝিমিকে নিয়ে শব্দ করতে পারবে না, শব্দ করলেই তোমাকে আবার আমরা ধরবো, সঙ্গে দিদি বসে সঙ্গে দিদি ধরবে, তাই তুমি কি করলে? দিশাকে টেনে নিয়ে আনলে। দিশা কিন্তু কোথাও তোমাদেরকে নিয়ে রাখে না, কোনো জায়গায় দিশা তোমাদের নিয়ে একটা শব্দও করে না, একটা কথাও বলে না। দিশার সাথে দূর তোমার সাথে দিশার কোনো রিলেশন রাখে না। তোমরা পারছো? তোমরা না, তুমি পারছো না। তুমি ঝিমিকে আনবে, নাহলে গুজিয়াকে আনবে, দিশা মিঠি কিনে আসবে। মিঠাই কিনে একলাই বলতে পারতে, মিঠাই কিনে ঘুরতে গেছিলাম মা, মিঠাই কিনে অমুক জায়গায় গেছিলাম, অনেক লোক ছিল, আদক ছিল, দরকার ছিল মিঠিকে আনতে। মিঠিকে এনেছো যাতে পাবলিক আবার হ্যাঁ দুজনের যা সুন্দর দিন ছিল, দুজনের যে ভালো লাগা ছিল দেখতে আসে। বললাম না, কোনো দিন নিজের কাঁধের ওপরে, নিজস্ব কাঁধের ওপরে ভর করে একা চ্যানেলটা চালাতে পারোনি, পারবেও না। তোমার টানতেই লাগবে, কারণ ওই 8কে 9কে 10কে উপরে নাহলে ভিউজ হবে না, কাউকে টেনে না আনো, বুঝেছো? এটা হচ্ছে কথা। এদিকে আমাদের ঝিমির আবার বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, আবার সেই রোমান্টিক ক্যাপশনগুলি দিয়ে লাইভ। আরেকটা শর্টস দেখলাম, ওইখানেও বলছে যে তুমি ভালো থেকো, হ্যান থেকো, মানে কে দেখে একটা রিলস করেছে, এখন বলতে পার তরকারি খাতিরে যে রিলসটা আমি আমার জন্য করেছি, কারোর জন্য না। ওরও আবার সেই ওই কান্নার অ্যাক্টিং, যখনই ও কান্নার অ্যাক্টিং শুরু করে, যখনই কে দেখে একটা রিলসগুলি শুরু করে, তখনই বোঝা যায় পাখি ফড়িং করছে, পাখি উড়ং করছে, ঠিক আছে? তখনই এটা শুরু হয়ে যায়। আজকে লাইভের ক্যাপশনটা ওই রকম, হ্যাঁ। তারপরে আবার শর্টসেরও ওই রকম দেখলাম। তোমাদের এই যে রশি টানাটানি খেলাখেলি, এটা বোধহয় কোনোদিনই কমবে না, কোনোদিন যাবেও না, কারণ ডিভোর্সটা দিতে দুজনেরই আপত্তি আছে। আপত্তি এর জন্য না, ভালোবাসা আছে বলে আপত্তি এর জন্য। চলে গেলে পরে আমরা খাবো কি, তাই না? দুজনে ডিভোর্স হয়ে গেলে তো আমরা কিছু বলতে পারবো না, বলতে না পারলে কন্ট্রোভার্সি হবে না, কন্ট্রোভার্সি না হলে আমরা খাবোটা কি দিয়ে খাবো, তাই না? তাই কখনো ঝিমি, কখনো দিশা, কখনো গুজিয়া, কখনো মারি, একটা ছেলে নিজের কাঁধের উপর ভরসা করে এইটুকুন কাজ করতে পারে না। এই ছেলেটাই বলেছিল ওর নাকি কলকাতাতে প্রচুর চাকরি, তারপর ও নাকি দূর জায়গাতে মানে ব্যাঙ্গালোর থেকেও ডাকছে, দেখেছেন তো? এখন তো সেরকম রিচও নেই, হ্যানও নেই। নিজেই ওদিন বলেছিল ইউটিউব ছাড়াও থাকতে পারি, বুঝে গেছি ইউটিউবই সব না। এগুলি কথাগুলি শুধুমাত্র মুখের কথা, দিনে 10টা কথা বলে, 8টা কথা মিথ্যা বলে। তো কোথায় কোন জায়গায় কাজে লেগেছে বলুন তো? ইউটিউব ছাড়ার কি আছে? জানুয়ারি মাসে ও দিশার সঙ্গে গেছিল, তখনই বলেছিল ও কাজের চেষ্টা করছে, ভিউয়ার্স হয়তো থাকতে পারবো না, হয়তো কাজে চলে যাবো, হ্যাং করে যাবো, কারণ তখন দেখেছিল ঝিমি কাজে ঢুকে পড়েছে। বাস যেই ঝিমি কাজে ঢুকে পড়লো, এই দুজনের এর আর
দিশা শুরু হয়ে গেল, ওদের কাজ প্রচুর পাচ্ছে, হ্যান পাচ্ছে, ত্যান পাচ্ছে, কাজে ঢুকে পড়বে, ব্যাঙ্গালোর কলকাতা, তারপরে শুরু হয়ে গেল ওই 498 কেস ওঠানো, হ্যান ওঠানো। কারণ কাজে ঢুকে গেলে পরে তো কেসের জন্য ওকে আসতে লাগবে, কেসের জন্য ওকে অ্যাপ্রোচ করতে লাগবে কোর্টে। সেখানে এখন তো কোনো কিছু নেই, এসব ব্যাপার সব উঠে গেছে, এখনো ফ্রি আছে, এখনো একবারও বলছে যে আমি আর সোশ্যাল মিডিয়া করতে পারবো না, আমি কাজে ঢুকবো। ও কোনোদিনই কাজে ঢুকতে পারবে না। যখন যখন মনে হবে ভিউয়ার্সদেরকে একটু সুশ্রী দেওয়ার, যে তোমরা জন্য তোমরা কি চাও আমি কাজে ঢুকি কি ঢুকি না, তখনই সুশ্রীটা দেবে। আসলে কিন্তু ও কোনোদিনই কাজ করতে পারবে না। ঘরে বসে বসে একটা দুটো ভিডিও দিয়ে যাদের লাখ টাকা রোজগার করার মতো হয়ে যায় পয়সা, তারা কোনোদিনই চাই না কষ্ট করে 9 to 9। একে তো ওর তেমন কোনো ডিগ্রি নেই, কোয়ালিফিকেশন নেই, কোনো কোয়ালিটি নেই, জব করলেই বা কি করবে? ওই মলের ওই ছেলেগুলির কাজ, ওইগুলির কাজ, 10 থেকে 12,000 টাকা ইনকাম হবে, আর 9 to 9 জব হবে, তাই তো? সেলস হোক আর যাই হোক, এসব কাজ করি কি ওদের মতো আরামে রোজগার করার লোকদের চলবে? অসম্ভব, কোনোদিনই চলতে পারে না। তাই ওই যে ব্যাঙ্গালোরে যাব, কলকাতা যাব, কালনা যাব, শিলিগুড়ি যাব, হ্যান কাজ ত্যান কাজ, কোথায়? দেখতে তো পাচ্ছি না। ও দেখতে পাবো সামনে, দেখা যাক পাই কিনা। 2024-এ সে কোনো কাজে জয়েন করেছে। ওই ভাওতাবাজি কথা বলা এক জিনিস, আর রিয়েল কাজে জয়েন করা আরেক জিনিস। দেখা যাক কয়দিন, কতবার, কত লোককে এই ভাওতার উপরে রাখতে পারে, আর কত লোক ওই ভাওতাটা নিতে পারে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। বাই।